8 ম্যাচে 8 জয়, নিখুঁত এই পরিসংখ্যান নিয়েই সবার আগে শীর্ষ 4-এ থাকা নিশ্চিত করে প্লে অফে উঠে গেছে রংপুর রাইডার্স। প্লে অফে রংপুরের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে আছে আরও দুটি দল, চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। কাগজে কলমে অবশ্য প্লে অফের দৌড়ে টিকে আছে অন্য 4টি দলও। 42 ম্যাচের প্রথম পর্বের 28টি ম্যাচ শেষে প্লে অফের দৌড়ে টিকে থাকতে কোন দলকে কি করতে হবে? রংপুর রাইডার্স 8 ম্যাচে 16 পয়েন্ট, দুর্দান্ত ফর্মে থাকা দলটির প্লে অফ খেলা নিশ্চিত। আর দুটি ম্যাচ জিতলে তো বটেই, আর একটি ম্যাচ জিতাই শীর্ষ 2-এ থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত হয়ে যেতে পারে রংপুরের। শেষ 4 ম্যাচের দুটিতেই রংপুরের প্রতিপক্ষ রাজশাহী, বাকি দুটি ম্যাচ চিটাগং ও খুলনার বিপক্ষে। চিটাগং কিংস 8 ম্যাচে 10 পয়েন্ট, ঘরের মাঠে সর্বশেষ ম্যাচে কাল ঢাকা ক্যাপিটালসকে হারালে প্লে অফে প্রায় 1 পা দিয়ে রাখবে চিটাগং কিংস। দিনের অন্য ম্যাচে ফরচুন বরিশাল খুলনা টাইগার্সকে হারিয়ে দিলে সুবিধা হয়ে যাবে চিটাগনেরও। নিজেদের শেষ 4 ম্যাচের দুটিতে জিতলে প্লে অফ খেলা নিশ্চিত করে ফেলবে দলটি। চট্টগ্রামের দলটির ম্যাচ বাকি ঢাকা, রাজশাহী, সিলেট ও বরিশালের বিপক্ষে। ফরচুন বরিশাল 7 ম্যাচে 10 পয়েন্ট, চিটাগনের চেয়ে একটি ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়নদের হাতে আছে 5টি ম্যাচ। এই 5 ম্যাচের দুটি জিতলেই প্লে অফ নিশ্চিত করে ফেলবে দলটি। বরিশালের দুটি আছে খুলনার বিপক্ষে। এছাড়া সিলেট, ঢাকা ও চিটাগনের বিপক্ষে খেলবে দলটি। খুলনা টাইগার্স 7 ম্যাচে 6 পয়েন্ট, খুলনার হাতেও ম্যাচ আছে 5টি। এই 5 ম্যাচের 3টিতে জিতলে প্লে অফ নিশ্চিত হবে দলটির। একটি বা দুটি ম্যাচ জিতলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের ওপর। শেষ 5 ম্যাচের দুটিতে খুলনার প্রতিপক্ষ বরিশাল, এছাড়া সিলেট, রংপুর ও ঢাকার বিপক্ষে খেলবে দলটি। দুর্বার রাজশাহী 9 ম্যাচে 6 পয়েন্ট, রাজশাহীর হাতে ম্যাচ আছে 3টি, দুটি আবার রংপুরের বিপক্ষে। দলটির প্লে অফ খেলার সমীকরণ যে কঠিন, তা বোঝাই যাচ্ছে। 3 ম্যাচের অন্তত দুটিতে না জিতলে বিপদেই পড়ে যাবে দলটি। রংপুর ছাড়া রাজশাহীর ম্যাচ আছে সিলেটের বিপক্ষে। ঢাকা ক্যাপিটালস 9 ম্যাচে 4 পয়েন্ট, সিলেট স্ট্রাইকার্সকে আগের ম্যাচে হারিয়ে প্লে অফ খেলার স্বপ্ন বাঁচালেও কাজটা খুব কঠিন ঢাকা ক্যাপিটালসের। হাতে থাকা 3 ম্যাচের একটিতে হারলেই স্বপ্ন ভাঙতে পারে দলটির। ঢাকার ম্যাচ বাকি পয়েন্ট তালিকায় তাদের ওপরে থাকা চিটাগং, বরিশাল ও খুলনার বিপক্ষে। সিলেট স্ট্রাইকার্স 8 ম্যাচে 4 পয়েন্ট, ঘরের মাঠে টানা 3 ম্যাচ হারা দলটি পরশু খুলনা টাইগার্সকে হারাতে না পারলে বিপদেই পড়ে যাবে। সে ক্ষেত্রে ঢাকার মতোই হয়ে যাবে দলটির সমীকরণ। শেষ 4 ম্যাচের দুটিতে জিতলেও অনেক যদি কিন্তুর মধ্যে পড়বে দলটি। সিলেটের ম্যাচ বাকি খুলনা, বরিশাল, রাজশাহী ও চিটাগনের বিপক্ষে।